রবীন্দ্রনাথ এখানে কখনো খেতে আসেননি। বাংলাদেশের লেখক মোহাম্মদ নাজিমুদ্দিনের খ্যাতনামা উপন্যাস নিয়ে টলিউড পরিচালক সৃজিত মুখার্জির ওয়েব সিরিজ তৈরির ঘোষণা। সৃজিত অনুরাগীদের মনে এবার অবশেষে দর্শকদের আগ্রহের অবসান ঘটিয়ে প্রকাশ্যে আনা হলো ছবির অভিনেতা অভিনেত্রীদের চরিত্রগুলির নাম এবং লুক। রবীন্দ্রনাথ এখানে কখনো খেতে আসেননি ওয়েব সিরিজে অনির্বাণ ও রাহুলের মতো দুর্ধর্ষ অভিনেতার পাশাপাশি আরও এক হেভিওয়েট অভিনেতাকে দেখা যাবে এই সিরিজে। তিনি অঞ্জন দত্ত, থাকছেন একেন বাবু খ্যাত অনির্বাণ চক্রবর্তী। এছাড়াও ওয়েব সিরিজে মুস্কান জুবিলির চরিত্রে অভিনয় করছেন বাংলাদেশের অভিনেত্রী বাঁধন। বিশ্বাসই করিনি যে আমাকে সৃজিত মুখার্জি কোনো একটা চরিত্রে দেখতে পেয়েছেন, কারণ ওনার সাথে আসলে আমার সরাসরি কখনো পরিচয় হয়নি। মিথিলা আমার কলিগ, আমার খুব আমরা যে খুব ক্লোজ এরকম না, বাট ও আমার খুব ভালো কলিগ। তো এত ক্লোজ না যে আমি তাদের বিয়েতেও এসেছি, তো বোঝা যাচ্ছে যে ওভাবে পরিচয় ছিল না, কিন্তু উনি কোনোভাবে হয়তো আমাকে দেখেছেন এবং দেখে সে মুস্কান জুবেরি আমার মাঝে দেখতে পেয়েছেন এবং উনি নিজে যোগাযোগ করেছেন এবং আমাকে সেই কাজটা করার সুযোগ দিয়েছেন। আমি বলেছি যে আসলে তার কাছে কৃতজ্ঞতা তো শেষ নেই এবং আমাকে মুস্কান জুবেরি হয়ে উঠতে সাহায্য করেছেন। এইটা সবচাইতে ইম্পর্ট্যান্ট, কারণ এটা একটা অনেক লং প্রসেস ছিল এবং এই চরিত্রটা কিন্তু আসলে এত সহজ না। তো সব মিলে আমি বলবো যে আমি তার কাছে অনেক কৃতজ্ঞ যে সে আমাকে এইরকম একটি চরিত্রে দেখতে পেয়েছেন। এটা ভীষণ জরুরি এবং আমাকে সেই চরিত্র ধারণ করতে এবং স্ক্রিনে প্রেজেন্ট করতে সাহায্য করেছেন। খুবই ভালো। আমিও আগেও বললাম যে আমি এখন টিম মেম্বারের মতো হয়ে গেছি। সেটা আমি এর আগেও মেনশন করেছিলাম যে আমি যেহেতু থিয়েটার প্র্যাকটিস থেকে উঠে এসেছি, সেহেতু আমার কাছে এটা একটা খুব গ্রুপ থিয়েটার ফিলিং দেয়, যে একসঙ্গে একসাথে থেকে একটা যৌথ খামারের মতো। সিনেমার ক্ষেত্রে সেটা হয়তো সবসময় সম্ভব হয় না, কিন্তু একটা কমফোর্ট জোন তৈরি হয়। ইকুয়ালি এটা এনজয় করি যে সৃজিতদা প্রতিবারই আমায় কমফোর্ট জোন থেকে বের করে দেন একটা নতুন নতুন চরিত্র দিয়ে, কখনো একটা নতুন ভাষা, কখনো একটা নতুন অ্যাটায়ার, কখনো একটা নতুন কি বলবো, একদমই অন্য রকমের একটা চরিত্র। এই চ্যালেঞ্জটা সর্বক্ষণ দিতে থাকেন। সেখান থেকে আমার ধারণা একটা মিউচুয়াল আর্টিস্টিক রেসপেক্ট যেটা তৈরি হয়েছে আমার এবং সৃজিতদার মধ্যে, দ্যাট আই রিয়েলি এনজয়। খুবই ভালো লাগে কাজ করতে এইভাবে। না বললেই ভালো হয়, থ্রিলার তো না বললেই ভালো হয়। আমার চরিত্রের নাম আতর আলী, যিনি একজন বাংলাদেশের মানুষ। দারুণ দারুণ। রাহুল, অনির্বাণ, তো দুই অনির্বাণই আমার খুব প্রিয় অভিনেতা। রাহুলের সাথে কাজ করার অভিজ্ঞতা খুব নতুন, বাঁধনের সঙ্গে কাজ করার অভিজ্ঞতা খুব নতুন। দুজনের স্টাইল দুরকম, কিন্তু দুজনে প্রচণ্ড হার্ডওয়ার্কিং এবং আমার চরিত্র দুটোকে জীবন্ত করে তুলতে এরা দুজনে প্রাণপণ একদম চেষ্টা করছে এবং সেই চেষ্টা দারুণভাবে সফল হচ্ছে, যেটা একজন লেখকের পক্ষে চিত্রনাট্যকারের জায়গা থেকে আমার জন্য দারুণ। অনেকবার ঘটে যাচ্ছে সাতটা কাজ ইনসেপারেবল জুটি হয়ে যাচ্ছে, সাতটা কাজ পরপর। হ্যাঁ, আমি হইচইয়ের যে সিরিজে আগে করেছি, একেনবাবুতে আমাকে দেখেছেন যে ধরনের চরিত্রে, অথবা কেস জন্ডিস বা পাঁচ ফোড়নে, সেই চরিত্রগুলোর থেকে আলাদা, এবং সৃজিতের সাথেও আমি অন্য যে কাজগুলো করেছি তার থেকেই চরিত্রটা আলাদা অনেকটা। কারণ এটা সাধারণত সবাই সবসময় বলে যে আমি এই যে নতুন চরিত্রটা করছি সেটা বাকিগুলোর থেকে আলাদা। এবার আমি পুলিশের চরিত্র যদিও আগে করেছি, অনেকগুলো করেছি, প্রায় 7-8টা মতো। তবে তারা প্রফেশন সবার পুলিশ হলেও তারা মানুষ আলাদা, সেই হিসেবে ক্যারেক্টার সবার আলাদা। আমি এখানে যেটা করছি তখন শিকদার বলে, সে একটু রাগী টাইপের আর কি একটা চরিত্র। এই ধরনের চরিত্রে সাধারণত আমি অভিনয় খুব একটা করিনি। এই ঘটনাটা যেখানে ঘটে সুন্দরবনের কাছাকাছি একটা জায়গায়, সেখানকার থানার অফিসার ইনচার্জ হচ্ছে আমি। করতাম। নিরুপম চন্দ্র পুলিশ অফিসার আছে, হি ওয়ার্কস উইথ দ্য সিবিআই। আর এইরকম একটা অফিসার যা নানা রকম কেসেস যা হয় অ্যাক্রস ইন্ডিয়া, এটা হলো লুকিং ফর দ্য মোবাইল ফোন ওয়াইল হোল্ডিং দ্য ক্যামেরা ডান্স হচ্ছে, বেশ জ্যাজও বাজছে। is a CBI officer on special duty, যেখানে কেসেস হচ্ছে in whichever state he can go. Of course the state has to invite a CBI officer. এসেছে এখানে বেঙ্গলে। নিরুপম থাকে কিংবা হেড অফিস হলো দিল্লিতে।
কলকাতা এসেছে টু রিসার্চ দিস পার্টিকুলার একটা কেস, আর এই কেসের জন্য এখানে আসে, আর where the case leads him. এটা তো স্ট্যান্ডার্ড ফর্মুলা, কিন্তু as he begins to understand more and more about the case, জায়গাটা বাইরে, কলকাতার বাইরে, তো আতর অনির্বাণা becomes my local contact. Anirban helps me to find out how to solve the crime. He doesn't solve the crime. I solve the crime, but he helps me find out about the entire issue and the people involved in that village. রাহুল বোসকে দেখা যাবে নিরুপম চন্দার চরিত্রে, যিনি কিনা একজন গোয়েন্দা এই অখ্যাত রেস্তোরাঁ সম্পর্কিত মামলায় নিখোঁজ ব্যক্তির বিষয়ে তদন্ত করবেন। তবে অনির্বাণ ভট্টাচার্যের লুকে রয়েছে বেশ চমক। একগাল দাড়িগোঁফ, পরনে কুর্তা কামিজ, পায়ে চপ্পল, গায়ে জড়ানো জ্যাকেট। এক নজরে তিনি যে টলিউডের অভিনেতা অনির্বাণ, দেখে তা চেনার উপায় নেই। অন্যদিকে অঞ্জন দত্তকে দেখা গেল পুরো দোস্তর সাহেবী পোশাকে। এক গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করছেন তিনি। আরেক অভিনেতা অনির্বাণ চক্রবর্তীকে দেখা গেল পুলিশের পোশাকে। অতঃপর তিনি যে কোনো চরিত্রে অভিনয় করছেন এই ওয়েব সিরিজে, তা বোধ হয় আলাদা করে বলার প্রয়োজন পড়ে না। দারুণ। অনির্বাণ আমার মনে হয় এই সময় দাঁড়িয়ে সবচেয়ে আমাদের সবচেয়ে শক্তিশালী এবং সবচেয়ে ভার্সেটাইল অভিনেতা। ও যে রেঞ্জ অলরেডি দেখিয়ে দিয়েছে, এই রেঞ্জ অ্যাচিভ করতে অনেক অভিনেতাদের সারা জীবন কেটে যায়। হ্যাঁ, আমরা যদি শুরু থেকে দেখি, উমা থেকে দেখি, উমাতে মোহিতসুর, তারপরে এক যে ছিল রাজার সত্য, তারপরে শাহজাহান রিজেন্সিতে অনিন্দ পাকরাশি, তারপরে বিঞ্চিতা ডিসিডিডি পোদ্দার, হ্যাঁ, তারপরে আমাদের গুমনামিতে চন্দ্রচূড় ধর, তারপরে লাস্ট দ্বিতীয় পুরুষে খোকা, মানে নকল খোকা পল্টন। তো এদের বাচনভঙ্গি, এদের সোশিও ইকোনমিক মিলিউ, এদের চেহারা, হাবভাব, বডি ল্যাঙ্গুয়েজ সবটাই এতটা ভিন্ন। এরপর অবভিয়াসলি যেরকম অভিনেতা সে 7 কেন, আমি 70টা কাজ পরপর করার ইচ্ছা আছে। মানে মানুষের সিনেমা দেখার অভ্যেস এতদিনের, সেটা হুট করে একদম উবে যাবে কিনা, পুরোটাই ওয়েব সিরিজে চলে আসবে কিনা, সেটা আমি বলার কেউ নই, এবং সেটা এখন বলাটা একটু ডিফিকাল্ট। এখনও তো মানুষ সিনেমা দেখা পছন্দ করে। এরকম করেই একটা মানে ঝুলতে ঝুলতে থাকবে, নাকি আবার কোথাও একটা ব্যাক করবে আমি জানি না। তবে আমার ধারণা সিনেমা হলের সংখ্যা যদি কমে যায়, তাহলে সেইটা সিনেমা শিল্পের ক্ষেত্রে খুবই খুবই অশনি সংকেত আমি বলবো। সেটাই আমি বলবো যে সিনেমা দেখার অভ্যেস তো তখনই থাকবে যখন সিনেমা দেখার জায়গা থাকবে। সিনেমা দেখার জায়গা যদি এই হারে কমতে থাকে, তাহলে আমি জানি না সিনেমার ভবিষ্যৎ কোথায় আছে। আমি আই ডোন্ট নো। রাহুল বোস বলে গেলেন যে তোমার মাথার চুলগুলো সবটাই এখন পড়ে যাবে, আর্টিস্ট তো আগে রেকগনাইজ করেছেন, নট দ্য ডিরেক্টর। হ্যাঁ, এটা ইটস ভেরি কাইন্ড অফ রাহুল, অ্যান্ড কামিং ফ্রম রাহুল ইজ ইন international figure. It's great coming from him. It's really overwhelming, and I feel very honored and touched. He's a perfect gentleman, and he's a very hardworking actor, and he brings a certain class to the surroundings, to the proceedings, and there is a certain thing which is মানে এই গল্পের প্রোটাগনিস্ট একটা খুব এলিয়ান পরিবেশে চলে আসে। হ্যাঁ, সো এইটা রাহুল বোস দারুণ করে, সে ইংলিশ অগস্ট থেকে করে আসছে। সো আই থিঙ্ক ইজ ওয়ান্ডারফুল অ্যাজ অ্যান অ্যাক্টর, অ্যান্ড স্পেশালি ফর দিস পার্টিকুলার রোল। আই থিঙ্ক সিনেমা উইল বাউন্স ব্যাক। সব কিছু সহাবস্থান কিন্তু পসিবল, এরকম নয় যে এটা এলে ওটা চলে যাবে। মানে ওয়েব সিরিজ, সিনেমা সব একসাথে কোএক্সিস্ট করতে পারে, জাস্ট একটা ভ্যাকসিন বেরিয়ে যাক, সব ঠিক। আমার জন্য, আমি তো বললামই প্রথম দিন আমার প্যানিক অ্যাটাক হয়ে গেছে যখন আমি জানলাম যে উনি আমার মানে কো অ্যাক্টর। কারণ ওই সিনটা হচ্ছে 2টা পর্ব, আমার পুরো 2টো এপিসোড হচ্ছে আমার তার সাথে কনভারসেশন, এবং সেটা হচ্ছে এরকম কনভারসেশন না যে কি খাচ্ছেন কি করছেন এরকম না, মানে ব্যাপারটা হচ্ছে একদম সিরিয়াস টাইপ কনভারসেশন, এবং ওইটা দেখলে মানুষ বুঝবে যে ক্লাইম্যাক্স সিনটা কত মানে ইন্টেন্স। সো ওই জায়গায় মানে
আমি তো টেনশন, এবং আমাদের হচ্ছে ওই যে উনি যেটা বলছিলেন যে অসংখ্য ডায়লগ, এবং ওইটার গ্রাফটা অনেক উঠানামা করবে সিনের, একবার এইখানে থাকবে তো একবার এখানে যাবে, একবার নিচে যাবে। তো ওই জায়গায় আসলে যদি সৃজিত আমাকে সাহায্য না করতো তা তো হতোই না। তবে আমি বলবো যে রাহুল বোস এখানে অনেক বড় একটা রোল প্লে করেছেন এই জন্য, কারণ উনি যদি সেটে আমাকে আসলে এই ফিলটা দিতেন যে উনি একজন রাহুল বোস যার সাথে আমি অ্যাক্টিং করতে যাচ্ছি, তাহলে আমার জন্য এটা ডিফিকাল্ট হতো। বাট উনি আমাকে ফিলটা করতেই দেননি যে উনি রাহুল বোস, ওখানে আমি তার সাথে অ্যাক্টিং করছি। উনি কিন্তু নিরুপম হয়ে আমার সাথে অ্যাক্ট করেছেন। সো ওই জায়গাটা আমাকে অনেক কমফোর্ট জোন তৈরি করেছে। এবং এমনিতে তো সে ভীষণ হাম্বল, সে খুবই ডাউন টু আর্থ একজন মানুষ। আমার ভীষণ ভালো লেগেছে। ফাইনালি এখানে থাকছো নাকি আবার ব্যাক করে চলে যাচ্ছো? চলে যাচ্ছি, আমি শুটিংটা শেষ করে চলে যাব। যেটা করব যে ডাবিংয়ের জন্য আবার আসতে হবে। সাথে কি রবীন্দ্রনাথকে নিয়ে যাচ্ছ? সাথে আমি অনেক কিছু নিয়ে যাচ্ছি আসলে, অনেক অভিজ্ঞতা এবং সবার ভালোবাসা। যেমন আমি এখন ভাবছি কি আমার ক্যারিয়ারে which directors did I not have a easy relationship with? আমার মনে হয় জেনারেলি আমি যখন হ্যাঁ বলি, এক বড় একটা রিজন হলো হু দ্য ডিরেক্টর ইজ। একটা ইন্টুইশন কি হ্যাঁ একটা ভালো একটা রিলেশনশিপ হবে এখানে, ক্রিয়েটিভ রিলেশনশিপ, doesn't have to be friendship, just a creative relationship. বুদ্ধদা, অপর্ণা, সৃজিতের সাথে দ্য সেম থিং, টনি, আমাদের বম্বেতে আমরা বলি সেটিং, এই যে রিলেশনশিপের সেটিংটা খুব ভালো হয়েছে। আমরা এখন 17th, 18th, 19th, 20th, 21st, 22nd, 23rd এক সপ্তাহ কাজ করেছি। অ্যান্ড বেশি কিছু আমরা কথাবার্তা যা রিসার্চের প্রেপারেশনে আমরা করেছিলাম তা হয়ে গেছে। এখন বেশি কথা আমি উই নো হোয়াট টু ডু, উই নো হোয়াট দি আদার পারসন ওয়ান্টস। তো একটা উই আর ইন সিঙ্ক, এটা একটা। হি ইজ অলসো an experienced filmmaker. আমি তো এখন আউট অফ 43 ফিল্মস 13 কিংবা 14 বার ফার্স্ট টাইম ফিল্মমেকারের সাথে আমি কাজ করেছি। সুজয় ঘোষ, সামার খান, দেব বেনেগল, প্রচুর, আমি মেনি নেমস। ফার্স্ট টাইম ফিল্মমেকারের সাথে প্যাশন বেশি আর একটুখানি প্ল্যানিংটা কম। তো একটুখানি অ্যাসিস্ট করতে হয় কি লেটস মুভ দ্য সিনটা এরম করে কেমন লাগবে, হ্যাঁ এটা ভালো, ওকে দেন লেটস শুট ইট লাইক দিস। But with people like Srijit who are successful, experienced filmmakers, you don't need to worry. So, I'm having fun. তবে মেন যে ঘটনাগুলো ঘটে সেই চরিত্রগুলোর সাথে আমার খানিকটা ইন্টারাকশন, মতের অমিল এরকম আছে, তো তার জন্য যে ধরনের প্রতিঘাত তৈরি হতে পারে সেগুলো কিছুটা কি গ্রেশেড ক্যারেক্টার? না, গ্রেশেড বলবো না, গ্রেশেড বা নেগেটিভও না। এই চরিত্রটা মানে সবাই যেটা চায় যে বাকি সব কিছু আমার টার্মসে চলবে, সেই ধরনের একটা ওর একটা অ্যারোগেন্স আছে, এবং সেটা প্রফেশনের জন্য যে পাওয়ারটা ও পেয়েছে সেটাকে ইউটিলাইজ করে ওটা করতে চায়। তবে এটাকে গ্রে চরিত্র ঠিক বলা যায় না, একটু মানে হেডস্ট্রং চরিত্র। ফাইনালি কি রবীন্দ্রনাথ এখানে খেতে আসবে? না, একটু বলে দিয়েছে যে রবীন্দ্রনাথ এখানে কোনো খেতে আসেননি, তো আসেননি এখন তো আর আসার প্রশ্ন ওঠে না রবীন্দ্রনাথের। তবে আমি এইটুকু বলতে পারি যে রবীন্দ্রনাথ চরিত্রটি কিন্তু এখানে বাংলা লোকরা বলছে, পড়ছি, সেটে কাজ হচ্ছে। সো ইন 2 or 3 days এই সব যা মেমোরিজ দে কাম ব্যাক। কিন্তু হ্যাঁ, খাটতে তো হয়। তামিলে ফিল্ম করেছি তো বাংলা ইজ ভেরি সিম্পল। আমি আজ পর্যন্ত 14 ইংরেজি ফিল্ম করেছি, 8টা বাংলা ফিল্ম করেছি, 17 হিন্দি ফিল্ম করেছি, 2টো তামিল ফিল্ম, একটা কানাডা ফিল্ম, 43 films. So language has not been a problem. 5টা ল্যাঙ্গুয়েজ আমি কাজ করেছি, আর সব ল্যাঙ্গুয়েজে আমি ডাবিং আমিই করেছি। ইংরেজিতে হোক, কান্নাডাতে হোক, আই হ্যাভ ইনসিস্টেড অন ডাবিং। মিস্টার কামাল হাসান আমার সাথে 5 দিন এরকম করে বসে ডাবিং স্টুডিওয়ে আমরা বিশ্বরূপমের ডাবিং করলাম। সো ল্যাঙ্গুয়েজ শুড নেভার বি অবস্টিকল।
to the project. Culture has to be understood. কি কালচারটা কি, এই জন্য কি করে এখানে নমস্কার কীরকম এখানে করছে আর ওখানে না, কালচার হ্যাজ টু বি আন্ডারস্টুড. ল্যাঙ্গুয়েজ ইজ সামথিং দ্যাট অ্যান অ্যাক্টর, it's an actor's responsibility to master. না, এটা কম্পিটিটার উনি হয়তো বলেছেন যে মানে হ্যাঁ উনি যে বলছিলেন যেটা যে অভিনয় মানেই হচ্ছে একটা আদান প্রদান, একটা দেনা পাওনার মধ্যে দিয়ে চলে, কম্পিটিটিং হয়তো নয়। তো সেটা সত্যিই খুবই মানে রাহুলদা এমনিতে খুবই স্পন্টেনিয়াস এবং মানে মানে খুব সাটল আর কি, মানে সেইটা আমার মানে রাহুলদার চরিত্র মানে নিরুপম চন্দ এবং আতর আলী তাদের চরিত্র দুটো মানুষ দুদিকে দাঁড়িয়ে আছে আর কি, সব কিছু নিয়ে, কালচার নিয়ে, ভাষা নিয়ে, সেটা এবং রাহুলদার মতো একজন অ্যাক্টরের সাথে করতে সেটা খুবই খুবই ভালো লাগছে।